واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي رب زدني علما. সম্মানিত সুপ্রিয় দিন দরদি ভাই সকল, প্রশংসা গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা নিমিত্তে, যিনি আমাদের সকলকে সৃষ্টি করেছেন, আমাদেরকে সৃষ্টি করার সাথে সাথে জীবনে চলার জন্য যা কিছু দরকার সব কিছু তিনি আমাদেরকে দিয়েছেন, এবং পরকাল যাতে আমাদের ভালো হয়, স্থায়ী জীবন যাতে আমাদের ভালো হয়, সেই জন্য সেই মহান আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে নাযিল করেছেন। তারপরে আমাদের সকলের প্রাণ প্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপর অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিগণ, আজকে আমরা প্রায় নবম সিয়ামে সময় অতিবাহিত করছি। 8টি রোজা আমরা পালন করে ফেলেছি। প্রত্যেকটি সায়েমকে, প্রত্যেক মুসলিম ব্যক্তিকে তাকে দেখা দরকার, পর্যালোচনা করা দরকার যে বিগত 8টি রোজায়, যে রমজান মাস গুরুত্বপূর্ণ মাস, যে মাসকে পাওয়ার সৌভাগ্যের বিষয়, এই গত 8টি রমজানে কি আল্লাহর নিকটে উপস্থাপন করেছে, কি পাঠিয়েছে, কতটুকু কোরআন তেলাওয়াত করেছে, কতটুকু ইবাদত করেছে, কতটুকু কিয়ামুল লাইল করেছে। অবশ্যই নিজেকে প্রশ্ন করা উচিত, দেখা উচিত। যদি দেখে তাহলেই বুঝতে পারবে যে আমি এই রমজান মাস দ্বারা কতটুকু উপকৃত হতে সক্ষম হয়েছি। সম্মানিত উপস্থিতিগণ, এই রমজান মাস একদিকে গুরুত্বপূর্ণ মাস, আর আজকে আমাদের সমাজের অবস্থা, আমাদের অবস্থা একদম খুব কষ্টের, খুব ব্যথিত করার। অথচ এই রমজান মাসে আমাদের পূর্বের উত্তরসূরিগণের অবস্থা দেখলে আপনি অবাক হবেন। তাদের পরিবার ছিল না তা নয়, তারা কাজ করতো না তা নয়, তাদের ব্যবসা বিজনেস ছিল না তা নয়, তাদের ব্যস্ততা ছিল না তা নয়, তাদেরও পরিবার ছিল, তাদেরও ব্যবসা ছিল, তাদেরও ব্যস্ততা ছিল, তাদেরও বিভিন্নমুখী কাজ ছিল। তারপরও তারা রমজান মাসকে এত সুন্দরভাবে অতিবাহিত করত। আর আজকে আমরা কোথায়? আজকে আমরা দোহাই দিই যে কাজ করতে হয়, আজকে আমরা দোহাই দিই যে আমাদের ব্যবসা আছে, আজকে আমরা দোহাই দিই যে আমাদের বিভিন্নমুখী ব্যস্ততা আছে। এইভাবে অবহেলা করে নিজের কাছে, নিজের আত্মার কাছে এই রকম বাহানা দিয়ে নিজেকে আমরা পার করে দিই, অন্য মানুষদেরকে শুনিয়ে দিই। সম্মানিত উপস্থিতিগণ, এইভাবে আমি আপনি দুনিয়াতে তো সময় কাটিয়ে দিতে পারি, কিন্তু
মনে রাখবেন, আল্লাহর কসম করে বলছি যে এমন একটি সময় আসবে যে সময়ে আপনি বারবার এই চিন্তা করবেন, আফসোস করবেন যে হায়, রমজান মাসকে তো আমি পেয়েছিলাম, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার সুযোগ পেয়েছিলাম, সেই রমজান মাসে পেয়ে আমি কিয়ামুল লাইল তারাবি সঠিক মতো আদায় করতে পারতাম, সেই রমজান মাসে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে পারতাম, সেই রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করতে পারতাম, সেই রমজান মাসে বেশি বেশি করে মানুষের সহযোগিতা, মানুষের পাশে দাঁড়াতে পারতাম, কিন্তু সেই দিন করিনি। আজকে আমি অসহায়, আজকে আমি ভিখারি, আজকে আমি নেকির ভিখারি, আজকে আমার কিছুই সাথ দিচ্ছে না, সেদিন আপনি আফসোস করবেন। সম্মানিত উপস্থিতিগণ, গুরুত্বহীনতা, উদাসীনতার অভাব নেই আমাদের সমাজে। বিশেষ করে এই কিয়ামুল লাইলকে নিয়ে দু চারটি কথা বলবো। কথা বলার অনেক আছে, রমজান মাসে বিষয় অনেক রয়েছে, কোন বিষয়টি আপনাদেরকে বলবো আর কোন বিষয়টি ছাড়বো সেটা আমি খুঁজে পাচ্ছি না। তারপরেও আমি মনে করি যে মানুষকে সচেতন করা যতদূর সম্ভব সেটা করতে হবে, সেটা আলেমদের দায়িত্ব, সেটা আলেমদের কর্তব্য। মানুষ শুনুক আর না শুনুক, তবে আল্লাহর কাছে আশা করি, হে আল্লাহ, তুমি আমাদের কঠোর হৃদয়কে নরম করে দাও। হে আল্লাহ, আমরা অবুঝ হয়ে গেছি, তোমার গুরুত্ব সময়কে আমরা উপলব্ধি করতে পারছি না। আল্লাহ, তুমি তৌফিক দাও আমাদেরকে। সম্মানিত উপস্থিতিগণ, এই কিয়ামুল লাইল তারাবি যেটা আমরা এই রমজান মাসে পালন করে থাকি, যদিও বিগত খুতবায় বলা হচ্ছে সমাজের অবস্থা দেখে, আবারও আমি এই কথা বলছি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রকৃত বান্দাদের বৈশিষ্ট্য, গুণ বর্ণনা করতে গিয়ে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে আল্লাহর প্রকৃত যারা বান্দা, যারা আল্লাহর খাঁটি বান্দা, যারা আল্লাহর উপরে বিশ্বাস স্থাপনকারী, তারা তাদের রবের জন্য, তারা তাদের প্রতিপালকের জন্য সেই রাত্রি কিয়ামের মাধ্যমে, সেই রাত্রি সালাতের মাধ্যমে, সেই রাত্রি সাজদারত অবস্থায় অতিবাহিত করে। আল্লাহ তাআলা সেই বান্দাদের প্রশংসা করে। হে মুসলিম, প্রশ্ন করতে চাই, আমরা কি সেই আল্লাহর ভাষ্য অনুযায়ী, আল্লাহর আয়াত অনুযায়ী সেই প্রশংসিত লোকদের মধ্যে কি আমরা আসতে পেরেছি? আমরা কি সেটার যোগ্য হয়েছি? আল্লাহ তাবারক ওয়া তাআলা যাদের প্রশংসা করতে গিয়ে বলছেন যে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যে আল্লাহর প্রকৃত বান্দা তাদের রবের জন্য কিয়াম অবস্থায়, দাঁড়িয়ে থাকা অবস্থায়, সালাতরত অবস্থায়, সাজদারত অবস্থায় রাত্রি অতিবাহিত করে। আজকে আমরা পরিবেশ পেয়েও, সঙ্গী পেয়েও, সমষ্টিগত একসাথে আমল করার সুযোগ পেয়েও আমরা এই আমল করতে পারছি না। আমরা সামান্য একটু সময় বেশি হলে সহ্য করতে পারছি না, সেটাকে বিরক্তিকর মনে করছি। এটা কোনো ছোট মোটো বিষয় নাই, এটা ছোট মোটো বিষয় নাই। আল্লাহ বলছি, আল্লাহর কসম করে বলছি, এটা ছোট মোটো বিষয় নাই। এটা মূলত আমরা সবচেয়ে বড় আযাবে লিপ্ত হয়েছি। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় নেয়ামত থেকে আস্তে আস্তে আমরা বঞ্চিত হতে চলেছি। সেটা হচ্ছে সৎ আমল থেকে বঞ্চিত হয়ে যাওয়া, সৎ আমলে অগ্রসর না হওয়া, সৎ আমলে এগিয়ে না যাওয়া, সৎ আমলে অগ্র ভূমিকা পালন না করা। এটা ছোট মোটো আযাব নয়, এটা বড়ই শাস্তি। আপনি যে আল্লাহর কাছে জান্নাতের আশা করছেন, কিসের বিনিময়ে করছেন, কিসের ভিত্তিতে আশা করছেন? আপনার নেক আমল থাকলে তো, আপনার সৎ আমল থাকলে তো আপনি যে এই রমজান মাসকে পেয়েছেন, এই রমজান মাস পাওয়ার পরেও এত গুরুত্বপূর্ণ একটা আমল যে কিয়ামুল লাইল তারাবি, যেটা আমরা একসাথে ইমামের সাথে পড়ার সুযোগ পাই, তারপরও পড়ি না। বড় দুঃখের সাথে বলতে হয় যে প্রথম তারাবিতে সেই মসজিদ পরিপূর্ণ হয়ে যাচ্ছিল। আজকের ডেটে এশার নামাজে
মসজিদ নিচেটা পরিপূর্ণ হয়ে যায়। যখন তারাবির নামাজে দাঁড়াতে হয়, পিছনে তাকায়, সেই অর্ধেক হয়ে যায়। কি আমাদের শক্তি নাই? যুবকদের শক্তি নাই? হে যুবক, তুমি তো সেই যুবক যে তুমি 8 ঘন্টা আরাম ছাড়াই আমল করতে পারো। হে যুবক, তুমি তো সেই যুবক তুমি সারা রাত্রি জাগরণ করতে পারো। হে যুবক, তুমি তো সেই যুবক তুমি লাগাতার ধারাবাহিকভাবে মেহনত পরিশ্রম করে সফলতার শিখরে পৌঁছতে পারো। তুমি দিনের ব্যাপারে উদাসীন কেন? তোমার শরীর সাথ দিচ্ছে না, তোমার যৌবন সাথ দিচ্ছে না, তোমার যৌবন হেরে গিয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদতের কাছে। তাহলে তোমার যৌবনকে ধিক্কার জানায়, তাহলে তোমার যৌবনকে ধিক্কার জানায়। তুমি তোমার এই যৌবন তোমাকে, আল্লাহ বলছি, তোমার জন্য মুসিবত হয়ে দাঁড়াবে, তোমার জন্য গুনার পাহাড় হয়ে দাঁড়াবে, তোমার জন্য শাস্তি হয়ে দাঁড়াবে। তারাবি এমনি তো আমাদের এলাকায় খুব সংক্ষিপ্ত আকারে পড়া হয়, যদি একটু মধ্যম টাইপে পড়া হয় তো 55 মিনিট 1 ঘন্টা লাগে। মানুষের খেয়াল করে এটা হয়, মানুষকে সামনে রেখেই এই সময়টা এত করা হয়। তারপরে এই অবস্থা কেন? অনেক লোক বাহানা দেয় যে এত লম্বা কি করে করতে পারি। সালাফদের জীবনে দেখুন, আমাদের পূর্বের উত্তরসূরিগণের অবস্থা দেখুন। তারাই কি শুধু জান্নাত প্রত্যাশী ছিল? তারাই কি শুধু জান্নাতে যেতে চায়? আমরা শুধু আশা করব, আমল করব না। এটা কি করে হতে পারে? এটা কি করে হতে পারে? যারা বাহানা করে, অধিকাংশই মানুষ দেখা যায় যে তারা অন্য জায়গায় গিয়ে গল্প করে, গুজব করে। হ্যাঁ, এটাও মানছে কিছু মানুষের অজর রয়েছে, কিছু মানুষের শরীয়ত সম্মত কারণ রয়েছে, অস্বীকার করার কিছু নাই। আছে, বয়স্ক বৃদ্ধ মানুষ রয়েছে, থাকতেই পারে, স্বাভাবিক বিষয়। কিন্তু এর জন্য এইরকম অবস্থা, সবাইকে ওই তালিকার মধ্যে রয়েছি। অনেক যুবক তারাও বের হয়ে যাচ্ছে, এটাকে একদম নিজের জন্য গুরুত্বপূর্ণই মনে করছে না, নিজের জন্য সৌভাগ্যই মনে করছে না। বড় পরিতাপের বিষয়। মনে রাখবেন, এই অবস্থা আপনার অবস্থার বিবরণ দেয়, এই অবস্থা আপনার বাস্তবতার বিবরণ দেয় যে আপনি গুনাহতে লিপ্ত আছেন, আপনি পাপে লিপ্ত আছেন, যে এত পাপ করছেন, এত অন্যায় করছেন, যে এই নেকি আমলের, এই সৎ আমলের আপনি তৌফিক পাচ্ছেন না। এটা মনে করিয়েন না যে ইমাম সাহেব বলছে তো ওনার হয়তো রাগ হচ্ছে। রাগ হই না, দুঃখ হচ্ছে, দেখে দুঃখ হচ্ছে আপনাদের অবস্থা। আমাদের নিজের অবস্থার দিকে তাকিয়ে যে এত আমরা পাপ করেছি, এত আমাদের হৃদয়ে মরিচা পড়েছে যে সামান্য একটু ধৈর্য ধরতে পারি না। তারাবির নামাজ পরিবেশটা ঘোলাটে করার চেষ্টা করি। যারা 5 ওয়াক্তের নামাজ, যারা 5 ওয়াক্তের নিয়মিত নামাজ পড়ে, তাদের মধ্যে এই সব বিষয়গুলো দেখা যায়। যারা নামাজ পড়ে না তাদের কথা তো ছাড়েন, তাদের জীবনে নামাজের গুরুত্বই নেই। তা না হলে একজন মানুষ তার জীবনে 5 ওয়াক্তের নামাজ কি করে থাকতে পারে না? সম্মানিত উপস্থিতিগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যে তোমরা সৎ কাজের উপরে এক অপরের সহযোগিতা করো। যদি কোনো ইমাম, যদি কোনো আলেম সঠিকটা বাস্তবায়ন করার চেষ্টা করে, পরিবেশকে সুন্দর করার চেষ্টা করে, আপনাদের নামাজকে, আপনাদের ইবাদতকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করে, আপনি তার সহযোগী হবেন, আপনি তার জন্য আপনি তার সাপোর্টে থাকবেন, মানুষকে বুঝাবেন। মানুষ তার বিপক্ষে কথা বললে তাকে সুন্দরভাবে ইতিবাচকে কথা বলে বুঝাবেন। আপনি বলবেন এইভাবে তারাবি পড়লে মানুষ হয়তো থাকবে না। আপনার এটা কর্তব্য, আপনার একটা দায়িত্ব। আপনি তো মুমিন। একজন ইমাম কখনো চায় না মানুষের কষ্ট হোক, না। যদি কোনো ইমাম চায় তাহলে সে ইমাম নয়, ইমামের নামে কলঙ্ক। একজন ইমামের দায়িত্ব মানুষের অবস্থাকে সামনে রেখেই সবকিছু করবে, শরীয়তকে সামনে রেখে। সম্মানিত উপস্থিতিগণ,
তাহলে সজাগ হতে হবে, আমরা সব কাজে অগ্রসর হই। এই সুযোগ সবসময় থাকে না, সবসময় থাকে না। আগামী বছর যে আবার রমজান মাস পাবেন এর কোনো গ্যারেন্টি নেই। হয়তো তার আগেই সেই যে আমাদের প্রকৃত ঘর কবরস্থান সেখানে চলে যেতে হতে পারে। অথচ নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই কিয়ামুল লাইল সম্পর্কে বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, লা তাদা কিয়ামুল লাইল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাদা কিয়ামুল লাইল, যে তোমরা কিয়ামুল লাইল তথা তারাবি রমজান মাসে যেটা পালন করা হয় আর এমনি মাসে রাত্রি যেটা নামাজ পড়ে কিয়ামুল লাইল তারাবি একই, যে তোমরা এই কিয়ামুল লাইলকে ছাড়ো না। ফাইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন যে তোমরা কিয়ামুল লাইল ছাড়ো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা লা ইয়াদাউহু, তিনি কখন এটা ছাড়তেন না। ওয়া কানা ইদা মারিদা আও কাসুলা সাল্লা কায়দান, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়তেন, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়তেন, অলসতা আসতো, শারীরিকভাবে তিনি বসে নামাজ পড়তেন। আল্লাহু আকবার, তিনি বসে নামাজ পড়তেন। আজকে তারাবির সময় দেখা যায় কোনো ভাই বসে নামাজ পড়ে না, অনেকেই লজ্জার কারণে চলে যায় যে আমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারবো না, তো চলে যায়। অনেকে আছে এরকম, শরীয়তের বিধান জানা নাই। নফল নামাজে আপনি শক্তি থাকার পরেও বসে পড়তে পারেন, তবে শক্তি যদি থাকে তারপরে বসে পড়েন তাহলে অর্ধেক নেকি পাবেন, নেকি আপনার হেরাস হবে, নামাজ হবে না তা বিষয় নয়। আর যদি বাস্তবে আপনার শক্তি না থাকে দাঁড়িয়ে পড়ার, তাহলে আপনি বসে পড়লেও পূর্ণ নেকি পাবেন। আপনি দাঁড়িয়ে না পড়লে বসে পড়ুন, যেভাবে আপনার সম্ভব হচ্ছে। 1 ঘন্টা এশার নামাজ সহ 55 মিনিট, এগুলো খুব বেশি সময় নয়। সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তাদের দেখুন তারা কিভাবে কিয়ামুল লাইল করেছে। সম্মানিত উপস্থিতিগণ, একটি হাদিসে রয়েছে সাইব বিন ইয়াজিদ তিনি বলেন যে সালাফগণ 100-র অধিক আয়াত পড়তেন। এমন রয়েছে যে এত লম্বা কিয়াম করতেন যে আমরা লাঠির উপরে ভর দিয়ে থাকতাম, লাঠির উপরে ভর দিয়ে থাকতাম। তবে এইরকম অভিযোগ করেনি। আর এমনকি একদম গভীর রাত হয়ে যেত, তখন ফিরে যেত। তা আমরা তো ওই রকম লম্বা করি না, আমরা তো এমনিতেই দুর্বল। সম্মানিত উপস্থিতিগণ, ফলে এই সুযোগ হাতছাড়া করিয়েন না, নামাজ পড়ুন। না জানি এই রমজান মাস আপনার জীবনে পরিবর্তন ঘটাবে, এই রমজান মাস আপনার জীবনে বিপ্লব সৃষ্টি করবে, এই রমজান মাস আপনার নতুন জীবন নিয়ে আসবে, এই রমজান মাস আখিরাতের সফলতার দ্বার খুলে দেবে আপনার জন্য। আপনি নিজের অন্তরকে উন্মুক্ত করুন, নিজের অন্তরকে খুলে দেন, ধাবিত হন, অগ্রসর হন, আল্লাহর কাছে তৌফিক চান। আসলে গুনাহে আমরা লিপ্ত হয়েছি, ফলে এগুলো আমরা গুরুত্ব দিই না। সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চিন্তা করুন কত গুনাহ করি, কত গুনাহ করি। সকাল হয় সেই জীবিকা থেকে নিয়ে, হারাম কাজ থেকে নিয়ে, অন্যায় কথা থেকে নিয়ে, মানুষের উপরে জুলুম করা থেকে নিয়ে, মানুষের হককে নষ্ট করা থেকে নিয়ে, মহিলাদের প্রতি তাকানো থেকে নিয়ে, সমস্ত কিছু যদি পর্যালোচনা করি, যখন আপনি রাত্রে ঘুমাতে যাবেন তখন একটু চিন্তা ভাবনা করবেন, নিজের আত্মাকে জিজ্ঞাসা করবেন সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আপনি কি আমল করলেন, তাহলেই বুঝতে পারবেন আপনি কত গুনাহগার, যার ফলে আপনি এই ভালো কাজের তৌফিক পাচ্ছেন না, ভালো কাজের সুযোগ পাচ্ছেন না। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে যাই হোক, আপনারা যে কটা দিন বাকি আছে এই কটা দিনে ইবাদতে কাটান এবং তারাবি সকলেই পড়বেন। সেই প্রথম তারাবির মতো যেন ওই রকম হয়, ওইভাবে আপনারা চাহিদার সাথে অগ্রসর হন, এটা আমি আশা করব, আল্লাহ যেন তৌফিক দেন। তারপরে আরেকটি বিষয়, রমজান মাসে খুব গুরুত্বপূর্ণ একটি আমল, সেটি হচ্ছে ইফতার করানো। ইফতার
বড়ই গুরুত্বপূর্ণ আমল। আপনি একজনকে পারবেন একজনকে ইফতার করাবেন, দুইজনকে পারবেন দুইজনকে করাবেন, আপনার কাছে যা আছে তাই দিয়ে করাবেন। অনেক কিছু ব্যবস্থা করতে হবে তা নয়, এটা বড় নেকির কাজ। যদি আপনি কাউকে ইফতার করান, সে যতটা সিয়াম রেখে ক্ষুধার্ত অবস্থায় থেকে পিপাসার্ত অবস্থায় থেকে যতটা সে নেকির অধিকারী হয়েছে, আপনিও ততটা নেকির অধিকারী হবেন, তবে তার নেকি থেকে কেটে দেওয়া হবে না। তো এই পরিবেশ আপনি বাড়িতে করেন, আপনাদের গ্রামে এখানে মসজিদে হয় কি হয় না জানি না, তবে আপনি যে কোনো জায়গায় ইফতার করাতে পারেন, করাবেন। কিন্তু আপনি নিজের জায়গায় পারছেন না, অন্য কাউকে দিয়ে দিলেন যে আমার এই টাকাটা নাও, ইফতার করাবেন, 5 জনকে ইফতার করাবেন, 10 জনকে ইফতার করাবেন। এটা একটা সুবর্ণ সুযোগ। সালাফে সালেহিন আব্দুল্লাহ ইবনে ওমর তার ব্যাপারে এসেছে যে তিনি কোনো ইফতারে এমন ইফতার করতেন না যে ইফতারে কোনো ইতিমকে সাথে রাখতেন না, অসহায় মানুষকে সাথে রাখতেন না, কাউকে না কাউকে সাথে রাখতেন। তাহলে কাউকে ইফতার করার সুযোগ পাবেন। রমজানের অনেকগুলো আমলের মধ্যে এটি একটা গুরুত্বপূর্ণ আমল। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই ইফতার যখন করায় সমাবেশ আকারে অনেকজন মানুষকে দাওয়াত দিই, এই ক্ষেত্রে আমাদের সমাজে একটা ভুল হয়ে থাকে যে আমরা মৃত্যুর নামে ইফতার করে থাকি, মৃত ব্যক্তির নামে ইফতার করে থাকি। এটা ভুল পদ্ধতি, কারণ সেটা আপনি সাদাকা করছেন, আর সাদাকা সবার জন্য এটা জায়েজ নয়। সেখানে ধনী গরিব সকলেই উপস্থিত হয়, ফলে এই ধরনের ইফতার পার্টি করবেন না। আপনি মৃত্যু নামে নামে ডাইরেক্ট সাদকা করবেন, কাউ কোনো অসহায় মানুষকে দিয়ে দিবেন। কিন্তু ইফতার পার্টি যখন করাবেন, ইফতারি করাবেন, তো সেই জায়গায় আপনি সকলকেই যেহেতু দাওয়াত দেন, সেটা যেন মৃত্যুর নামে না হয়, কারণ সেটা সাদকা, আর সাদকা সবার জন্য জায়েজ নয়। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে আসি, আপনাদেরকে প্রথমেই বললাম, বলার অনেক কিছু, কি বলবো। কোরআনের অবস্থা কি? কোরআনের অবস্থা কি? আমাদের সমাজে কজন কোরআন পড়ে, অথচ এই কোরআন এবং রমজান মাসের সাথে গভীর সম্পর্ক যারা কোরআন জানে তারাও পড়ে না। তাদের মতো এই পরিবেশ দেখতে পাই না যে তারা কোরআন পড়ছে কি পড়ে না। কোরআন পড়তে হবে। নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষভাবে জিবরিল আলাইহিস সালামের সাথে মুদারাসা করতেন। জিবরিল আলাইহিস সালাম নবীকে শোনাতেন বিশেষভাবে রমজান মাসে। সালাফে সালেহিনদের জীবনী দেখবেন যে এই রমজানের মাসে কেউ প্রত্যেক দিনে একবার কোরআন শেষ করত, কেউ 3 দিনে একবার, কেউ 7ম দিনে একবার, 7 দিনে একবার, এইভাবে তারা কোরআন পড়তেন। আজকে আমাদের কোরআন জীবন থেকে যেন দূর হয়ে গেছে, কোরআন যেন আমাদের কাছে অপরিচিত হয়ে গেছে, কোরআন যেন আমাদের আলমারির সৌন্দর্য হয়ে গেছে, কোরআন যেন শুধু বলার জন্য আল্লাহর কালাম এরকম হয়ে গেছে। অথচ যে কোরআন যে উম্মতের উপরে নাজিল হয়েছে, সেই উম্মত সর্বশ্রেষ্ঠ হয়েছে। যে কোরআন যে মাসে নাজিল হয়েছে, সেই মাস সর্বশ্রেষ্ঠ হয়ে গেছে। যে রাত্রে নাজিল হয়েছে, সেই রাত্রিটা সর্বশ্রেষ্ঠ রাত্রি, যে রাত্রির ইবাদত 1000 মাসের চেয়ে উত্তম। আজকে আমরা কতটুকু সে কোরআনের সাথে সম্পর্ক রেখেছি? যে কোরআন আমাদের গাইডলাইন, যে কোরআন আমাদের পথ প্রদর্শক, যে কোরআনে জান্নাতের রাস্তা রয়েছে, যে কোরআনে সরল পথের রাস্তা রয়েছে, যে কোরআনে আল্লাহ তাআলার সন্তুষ্টির পথ খুঁজে পাওয়া যায়, সেই কোরআনকে আমরা পড়ি না, তেলাওয়াত করি না, সেই কোরআনের অর্থ বুঝি না। অনেকেই তো কোরআন তেলাওয়াত করতে জানে না, বাংলা অর্থ এসেছে, একবার জীবনে পড়ার তৌফিক হয় না। আল্লাহ বলছি অনেক বড় বিপদ অপেক্ষা করছে, আখিরাতে অনেক বড় বিপদ অপেক্ষা করছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলাকে নালিশ করবেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে রহিম, তিনি তো দয়াশীল, সেই নবী আল্লাহ তাআলার কাছে নালিশ করবেন। কি নালিশ করবে? ভালো করে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াকালার রাসূলু ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। আল্লাহ তাআলা বলছেন যে রাসূল বলবে আল্লাহ তাআলাকে, হে আমার রব, হে আমার প্রতিপালক, এই জাতি, এই সম্প্রদায়,
এই সব লোকেরা তোমার এই কোরআনকে পরিহার করেছিল, তোমার কোরআনকে দূরে রেখেছিল, তারা পড়েনি। বলুন, সেই অভিযোগকে আল্লাহ তাআলা শুনবে না? যে নবী সর্বশ্রেষ্ঠ আল্লাহর বান্দা, সবচেয়ে উত্তম মাখলুকের মধ্যে সবচেয়ে উত্তম, আর সেই কোরআনকে পরিহার করা অর্থ হচ্ছে কোরআন তেলাওয়াত না করা, কোরআন অনুযায়ী আমল না করা, কোরআনকে বুঝার চেষ্টা না করা। শুধু তেলাওয়াত করাই যথেষ্ট নয়, কোরআনকে বুঝতে হবে। সম্মানিত উপস্থিতিগণ, তারপরে এই রমজান মাসে আপনার বেশি বেশি করে জিকির করবেন, বেশি বেশি করে দোয়া করবেন। এই দোয়ার সাথে রমজান মাসের আল্লাহ বলছি অনেক গভীর সম্পর্ক আছে। এই জন্য যেই জায়গায় সিয়ামের বিধান আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, তারপরে আল্লাহ তাআলা দুয়ার কথা বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। দুয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা। তো দোয়া করবেন, ইফতারের সময় দোয়া করবেন, সেই শেষ রাত্রে যখন সে অর্ধেক রাত্রি পার হয়ে যাবে সেই সময় দোয়া করবেন। আল্লাহ তাআলাকে বলবেন, আমরা তো বিভিন্নমুখী সমস্যার সম্মুখীন হয়েছি, আল্লাহ তাআলাকে সব সমস্যা খুলে বলবেন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হাল মিন সাইল ফাউতিহি, আছে কোনো প্রশ্নকারী যে আমি তাকে দেব, আছে কোনো প্রার্থনাকারী যে আমি তাকে ক্ষমা করব, আছে কোনো আমার কাছে যে রুজি চাইবে তাকে আমি রুজি দেব। আল্লাহ তাআলা ডাক দেয়, আর আমরা হতভাগা, আমরা দুর্ভাগ্য কতটা যে আমরা সেই ডাকে সাড়া দিই না, আল্লাহ তাআলাকে বলি না, হে আল্লাহ আমরা এই অসুবিধায় রয়েছি, হে আল্লাহ আমরা গুনাহগার, আমরা পাপী, তুমি আমাদেরকে ক্ষমা করো। এটা বলার আমরা তৌফিক পাই না। কত দুর্ভাগ্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। সম্মানিত উপস্থিতিগণ, মনে রাখবেন, এই রমজান মাসে উদাসীনতা, এই রমজান মাসে অবহেলা, এই রমজান মাসে গুরুত্ব না দেওয়া, এটা বড় ভয়ঙ্কর রূপ ধারণ করবে, যেটা এরাজের মধ্যে আসবে। আর এরাজের অনেক ভয়ঙ্কর শাস্তির কথা বলা হয়েছে, যেটার আমরা কল্পনা করতে পারি না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এরাজ বলতে আল্লাহ তাআলার দিন থেকে মুখ ফিরিয়ে নেওয়া, ভুলে যাওয়া আল্লাহ তাআলার দিনকে এর মধ্যে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন রমজান মাসের মূল্যায়ন করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে রমজান মাসে সংযতশীল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা যেন আমাদের সকলের জন্য রমজান মাস আমাদের জীবনের জন্য বিপ্লব সৃষ্টিকারী হিসাবে কবুল করেন। ওয়া আখির দাওয়ানা।